হাতে সময় কম থাকলে এইভাবে একবার বড়ার ঝালটা বানিয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি বড়ার ঝাল। এটা খুবই একটা পরিচিত রান্না, আমরা বাড়িতে প্রায় করে থাকি। এই রান্নাটা আমি কিভাবে করছি আপনার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। বড়ার ঝাল তৈরি করার জন্য একটা গোটা টমেটোকে এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। কাঁচা লঙ্কা কুচিয়ে নিতে হবে। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নেব। আপনারা যে যেমন ঝাল খান সেই বুঝে কাঁচা লঙ্কাটা কুচিয়ে নেবেন। গ্রেভিতে ব্যবহার করার জন্য লঙ্কাটাকে এভাবে ছিঁড়ে নিতে হবে। এখানে 100 গ্রাম বিউলির ডালকে জলে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখে বেটে রেখেছি দুটো কাঁচা লঙ্কার সাথে। এখন কাঁচা লঙ্কার কুচি ডাল বাটার মধ্যে দিয়ে দিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। এবার ডাল বাটার সাথে নুন আর লঙ্কার কুচিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। ঠিক এইভাবে মিশিয়ে নেবেন। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার ডালের বড়া ভাজতে হবে। এখন গ্যাস জ্বালিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিতে হবে। এখন কড়াইয়ে একটু বেশি পরিমাণ সর্ষের তেল দিতে হবে, কারণ বড়া ভাজতে গেলে তেলটা একটু বেশি পরিমাণই লাগবে। এবার তেলটাকে সারা কড়াইয়ে স্প্রেড করে নিয়ে অপেক্ষা করতে হবে তেলটা গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেলে অল্প করে ডাল বাটা নিয়ে এইভাবে ছোট ছোট বড়ার আকৃতি করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর এই সময় গ্যাসের আঁচটা একদম মিডিয়াম করে দিতে হবে। বন্ধু, আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। বড়াগুলোর একটা পিঠ ভাজা হয়ে গেলে বড়াগুলোকে এইভাবে উল্টে দিয়ে বড়ার আরেকটা পিঠও ভেজে নিতে হবে। আর হ্যাঁ বন্ধু, রান্নাটা দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর প্রচুর প্রচুর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। সমস্ত বড়াগুলো উল্টে দেওয়া হয়ে গেছে। বড়াগুলো দু পিঠই হালকা লালচে রং করে ভাজা হয়ে গেলে বড়াগুলোকে একটা পাত্রে তুলে রাখতে হবে। এর থেকে আর বড়াগুলোকে বেশি ভাজার দরকার নেই। হাতে সময় কম থাকলে এই রকম ভাবে বড়ার ঝাল করলে গরম গরম ভাতের সাথে আলু ভাতে আর বড়ার ঝাল, আর ব্যাস, আর কিচ্ছু দরকার হয় না। এখন কড়াইয়ে আরেকটু সামান্য সর্ষের তেল দিয়ে দিতে হবে। ফোড়নে দিতে হবে হাফ টিস্পুনেরও একটু কম কালো জিরে আর কাঁচা লঙ্কা। এখন ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেলে তেলে দিয়ে দিতে হবে টমেটো কুচি। টমেটো কুচিগুলোকেও একটু ভেজে নেব। গ্যাসের আঁচটাকে এখন বাড়িয়ে দিতে হবে। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিতে হবে সর্ষে বাটা। এখানে আমি 2 টিস্পুন সর্ষে গুঁড়োকে একটুখানি নুন দিয়ে আর অল্প পরিমাণ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এই সর্ষে বাটাটা এখন দিয়ে দিতে হবে। এখন সর্ষে বাটাটাকে টমেটো কাঁচা লঙ্কার সঙ্গে কয়েক সেকেন্ড কষে নিতে হবে। কয়েক সেকেন্ড কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে জল। জলটা একটু বেশি পরিমাণ দিতে হবে,
কারণ ডাল বড়াটা কিন্তু প্রচন্ড পরিমাণ গ্রেভি টেনে নেয়। ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিতে হবে, হাফ টিস্পুনের একটু কম দিয়ে দিতে হবে লঙ্কার গুঁড়ো, তবে ঝালটা যে যেমন খান সেই বুঝেই দেবেন। এখন সমস্ত মশলাকে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। কয়েকটা টমেটোর শাঁসকে খন্তি করে এইভাবে চেপে চেপে ঝোলের সাথে মিশিয়ে নিতে হবে, এতে করে গ্রেভির টেস্টটা আরো ভালো হবে। ঝোলটা ফুটে উঠলেই বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। এখন বড়াগুলোকে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটাকে মিনিট 2 ফুটিয়ে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে বড়ার ঝাল। বড়াটাকে মিনিট 2 ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে মিশিয়ে দিতে হবে 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল। ব্যাস, বড়ার ঝাল আমাদের রেডি। এখন গ্যাসটা অফ করে আমি পরিবেশন করে দেখাচ্ছি বড়ার ঝাল কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, বড়ার ঝাল পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করবেন। আর খুব শীঘ্রই ফিরে আসবেন নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। নমস্কার।